তোমার ফার্টিলাইজেশন এন্ড ইমপ্ল্যান্টেশন। চলো আমরা এবার একটু ডিসকাস করি, ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক। এবং এনার্জি লেভেলটা কিন্তু ঠিক আগের মতোই রাখতে হবে। আমি বারবার তোমার মেডিকেলের জন্য একটা খুব বড় একটা কথা বলি। দেখো আমি তোমাকে যে সময়টা দিয়ে শুরু করেছিলাম পজিটিভ এনার্জি দিয়ে, আমি দেখবে তোমাকে সেম টোনে কথা বলছি তোমার সাথে, মানে কোনো এনার্জি লেভেলে তুমি ডিক্রিজ দেখবে না। তোমার মধ্যেও কিন্তু এই কোয়ালিটিটা তুমি মানে পাওয়া চাই তোমার মধ্যে। 2 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাসেও সেম এনার্জি লেভেল থাকতে হবে। চলো এবার আমরা ফার্টিলাইজেশন আর ইমপ্ল্যান্টেশনের কথা বলি। এই ফার্টিলাইজেশন, তার আগে একটা জিনিসটা বলা উচিত, ডিউরিং দ্য কপুলেশন সিমে এক সেকেন্ড, একটু বসতে বলো। সিমেন্ট এখানে রিলিজ হয় কোথায়? বাই দ্য পেনিস ইনটু দ্য ভ্যাজাইনার মধ্যে। তাহলে ভ্যাজাইনার মধ্যে সিমেন্ট এখানে রিলিজ হলো, এটাকে আমরা কি বলছি? ইনস্যামিনেশন। কি বললাম? ইনস্যামিনেশন। মানে যখন কপুলেশনের সময় সিমেন্টটা ভ্যাজাইনাতে রিলিজ হওয়ার পালা। এবার দেখো আমরা তোমরা বলি ফার্টিলাইজেশন কাকে বলবো আমরা? ফার্টিলাইজেশন মানে ফিউশন অফ স্পার্ম এন্ড ওভামের মিক্সিং, তাদেরকে আমরা ফার্টিলাইজেশন বলছি। কিন্তু ফার্টিলাইজেশনটা হয় কোথায়? এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হয় অ্যাম্পিউলারি রিজিয়ন। এটা ভালো করে মাথায় রাখবে, মেডিকেলে ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাম্পিউলারি রিজিয়নেই হয় ফার্টিলাইজেশন প্রসেসটা। এবার দেখো স্পার্ম আর ওভাম দুজনকেই চাই, তবেই না ফার্টিলাইজেশন হবে। মানে ছেলেকেও চাই মেয়েকেও চাই। ছেলের আলটিমেটলি সেটা হচ্ছে আমাদের স্পার্ম। ও ভ্যাজাইনার থ্রু দিয়ে, দেখো ও কিরকম ভাবে আসছিল, আমরা ওকে দেখছিলাম যখন, আমরা দেখলাম কি ও এরকম ভ্যাজাইনার থ্রু দিয়ে, তারপর সার্ভাইকাল ক্যানেল, তারপর ইউটেরাস দিয়ে ইস্টামাস হয়ে ও কোথায় এসছে? আমাদের অ্যাম্পিউলারি রিজিয়নে। আর উল্টো দিক থেকে আমাদের ওভাম সে এই ফিমব্রিয়া দিয়ে কালেক্ট হয়ে ইনফ্যান্ডিবুলাম দিয়ে অ্যাম্পিউলাতে এসছে। আর এসে দুজনের মধ্যে অ্যাম্পিউলারি রিজিয়নে গিয়ে ফিউশন হবে। দ্যাট ইজ দ্য ফার্টিলাইজেশন। বোঝা গেছে ব্যাপারটা? এই হচ্ছে আমাদের ব্যাপারটা, খুব ভালো করে একটু মাথায় রাখো তোমরা। এবার দেখি আমি তোমাকে বোঝাই, সেটা হচ্ছে যেটা আমাদের একজন বন্ধু একটু আগে কোশ্চেনও করেছিল, fertilization are happen only if ovum and sperm are transported simultaneously। দুজনকেই একসঙ্গে অ্যাম্পিউলার রিজিয়নে আসতে হবে, নাহলে কিন্তু ফার্টিলাইজেশন হবে না। সো এই স্পার্ম আলটিমেটলি কালেক্ট প্রথম কি হলো? কন্ট্যাক্ট করলো উইথ দ্য জোনা পেলুসিডা লেয়ার। এই দেখো এইখানটা ভালো করে বোঝো, জোনা পেলুসিডা লেয়ার সে ওভাম তার সারাউন্ডিং এ ছিল না, it induced the change in the membrane that blocked the entry of additional sperm। এটা ভেরি ইম্পর্টেন্ট। একজন স্পার্ম এন্ট্রি করার পর জোনা পেলুসিডা লেয়ারটা এতটা থিক হয়ে যায় অন্য স্পার্ম যাতে ঢুকতে না পারে। তারপর কি হয়? অ্যাক্রোজোমের সিক্রেশন হয় স্পার্মের হেড পার্ট থেকে। সেটা কি করছে দেখো, এটাই ভেরি ইম্পর্টেন্ট। একজন আমাদের বন্ধু প্রশ্ন করছিল এটা। সেকেন্ড মিওটিক ডিভিশন অর সেকেন্ডারি উসাইট থেকে তখনই ওভাম প্রোডাকশন হয়। এই অ্যাক্রোজোমাল সিক্রেশনই ডিসাইড করে দেয় যে তোমাকে বা চলো সেকেন্ডারি উসাইট থেকে ওভাম তৈরি হতে হবে। মানে তোমাকে সেই কোণের সাজে সাজতে হবে, কারণ তোমার বর এসে গেছে। বর মানে এখানে স্পার্ম চলে এসছে, বুঝতে পারছো? মানে তাকে আর বাইরে থেকে কাউকে বলে দিতে হয় না, থেকে অ্যাক্রোজোমের সিক্রেশনই তাকে বলে দেয় চলো এবার রেডি হয়ে যাও ফার্টিলাইজেশনের জন্য। তাহলে ফার্টিলাইজেশন করতে গেলে ওভামে কনভার্সন হলো, তার সঙ্গে সেকেন্ডারি পোলার বডিও চলে এলো। তারপর ফার্টিলাইজেশনের থ্রু দিয়ে কি তৈরি হলো? ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো। ডিপ্লয়েড জাইগোট মানে যার ক্রোমোসোম নাম্বার 2n আছে। এবার দেখো, এবার জাইগোটটা কি হতে থাকলো? মাইটোটিক ডিভিশন। মানে এখান থেকে আমরা কি দেখলাম? এখান থেকে হতে থাকলো ক্লিভেজ। তারপর সে আস্তে আস্তে 2, 4, 8, 16 ডটার সেল তৈরি করলো। এই প্রত্যেকটা সেলটাকে আমরা কি বললাম? ব্লাস্টোমিয়ার্স। এবার যখন সেল ডিভিশন হতে হতে 8 to 16 ব্লাস্টোমিয়ার্সে এই সেলের একটা স্ট্রাকচার তৈরি হলো, তখন তাকে আমরা বললাম মরুলা। তাহলে মরুলার মধ্যে কটা সেল আছে? আছে 18 to 16 সেলের স্টেজ। মরুলা আরো ডিভাইড হতে থাকে মাইটোটিক সেল ডিভিশন করে, হয়ে তারা ব্লাস্টোসিস্টে কনভার্সন হয়। ব্লাস্টোসিস্টে কনভার্সন। এবার তোমাকে আমি ব্লাস্টোসিস্টের ব্যাপারে একটুখানি বোঝাবো। দেখো ব্লাস্টোসিস্ট মানে কি? ব্লাস্টোসিস্ট হচ্ছে এরকম একটা সেলুলার মাস, তার আউটার লেয়ারের কি থাকে? ট্রোপোপ্লাস্ট বলে একটা লেয়ার থাকে, সেলুলার লেয়ার। আর তার ভেতরে থাকে ইনার সেল মাস। আর এই যে ট্রোপোপ্লাস্ট লেয়ার যেখানে বলছি, এখান থেকে আলটিমেটলি কি করে? ওরা নারিশমেন্ট দেয় ইনার সেল মাসকে।
আর এরপর এই ইনার সেল মাস যেটা ভেতরে তৈরি হয়, এই ইনার সেল মাস থেকে 3টে জার্ম লেয়ার তৈরি হয়। বাইরে একটোডার্ম, মিডিলে তোমার মেসোডার্ম, আর ভেতরে এন্ডোডার্ম। কখন তৈরি হয়? গ্যাস্টুলা স্টেজেই এই 3টে জার্ম লেয়ার তৈরি হতে থাকে। এটা আমরা ভালো করে মাথায় রাখলাম। এবার এই হচ্ছে ব্লাস্টোসিস্টের স্ট্রাকচার। তারপর যখন গ্যাস্টুলা এলো তখন এই 3টে লেয়ার ফর্মেশন হলো। এই 3টে লেয়ারের পর আফটার অ্যাটাচমেন্ট দ্য ইউটেরাইন সেল ডিভাইড র্যাপিডলি। বলো বলো। বলছি গ্যাস্টুলাতে সেলের নাম্বারটা কত? হ্যাঁ, এটা আনকাউন্টেবল, সেটা কোনো নাম্বার দরকার নেই আমাদের জানবার, কারণ সেটাকে অনেক নাম্বার সেলস তৈরি হয়ে গেছে তখন। আমরা মরুলা অব্দি শুধুমাত্র নাম্বারটা জানতে হবে আমাদেরকে, বা জানা যায়ও। এরপর দেখো কি হবে, আফটার ব্লাস্টোসিস যখন এই ইউটেরাইন ওয়ালের সঙ্গে এমবেডেড হলো, অ্যাটাচমেন্ট হলো, সেই প্রসেসটাকে আমরা বলছি ইমপ্ল্যান্টেশন। কি বললাম? ইমপ্ল্যান্টেশন। দেখো তাহলে আমরা কি দেখলাম এখান থেকে, সেকেন্ডারি সাইড থেকে যখন ফার্টিলাইজেশন হলো, জাইগোট তৈরি হলো, জাইগোট থেকে সেই সেল ডিভিশন বা ক্লিভেজের মাধ্যমে মরুলা, ব্লাস্টোসিস, তারপর সেটা ইমপ্ল্যান্টেশন হলো। এবার দেখো প্রেগনেন্সির কথা বলি, অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। আফটার ইমপ্ল্যান্টেশন এখানে একটা ফিঙ্গার লাইক প্রজেকশন ভিলি তৈরি হয়, ফিঙ্গার লাইক স্ট্রাকচার, তাকে আমরা বলছি কোরিওনিক ভিলি অর ভিলাই। এটা অ্যাপিয়ার অন ট্রোপোব্লাস্ট লেয়ার। দে আর সারাউন্ডেড বাই ইউটেরাইন টিস্যু অ্যান্ড ম্যাটারনাল ব্লাড। তার সঙ্গে দুটোকে সারাউন্ড করে থাকে। মানে কোরিওনিক ভিলি স্ট্রাকচারটা ভালোভাবে দেখে নাও, মানে ফিঙ্গার লাইক একটা স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ এখানে, এটা একটু মাথায় রাখো। আফটার ইমপ্ল্যান্টেশনের পরে তৈরি হয়। তারপর কিছু এই কোরিওনিক ভিলি অ্যান্ড ইউটেরাইন টিস্যু একসঙ্গে মিক্স হয়ে যে স্ট্রাকচারটা তৈরি করে তাকে আমরা বলছি প্লাসেন্টা। প্লাসেন্টা হচ্ছে একটা স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট বিটুইন দ্য এমব্রায়ো অ্যান্ড দ্য মেটারনাল বডি। এইটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, এটা আমরা ভালো করে মাথায় রাখবো, রাইট? এরপর দেখো আমরা তোমাকে বলি, প্লাসেন্টা এমব্রায়োর সঙ্গে কানেক্টেড হয়ে আছে কার থ্রু দিয়ে? সেটা হচ্ছে আম্বিলিকাল কর্ডের থ্রু দিয়ে। এটা কি হেল্প করে? এরা ট্রান্সপোর্ট করতে হেল্প করে সাবস্টেন্স গুলোকে টু অ্যান্ড ফ্রম দ্য এমব্রায়ো। মানে এমব্রায়ো থেকে কিছু সাবস্টেন্স মাদার বডিতে যায়, মাদার বডি থেকে কিছু সাবস্টেন্স এমব্রায়োর বডিতে যায়। কার থ্রু দিয়ে? আম্বিলিকাল কর্ডের থ্রু দিয়ে। এটা মাথায় রাখতে হবে তোমাকে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। আর দেখো এই যে প্লাসেন্টার কথা বললাম, এটা কি ফাংশন? এটা ব্যারিয়ার হিসাবে কাজ করে। এছাড়া এরা অক্সিজেন, নিউট্রিয়েন্ট এগুলোকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে। এবার ফিটাসের বডিতে যে এক্সক্রিটরি মেটেরিয়াল তৈরি হয় সেটা মায়ের বডিতে থ্রু ট্রান্সপোর্ট করে বাইরে বের করে দিতেও হেল্প করে। এটা ছাড়াও প্লাসেন্টার সব থেকে বড় ইম্পর্টেন্ট ফাংশন অ্যাজ এ এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এখান থেকে কিছু হরমোন সিক্রেশন হয়, যেমন হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন, ফুল ফর্ম গুলো ভেরি ইম্পর্টেন্ট, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, সবগুলো। এগুলো তোমাকে প্রত্যেকটা মাথায় রাখতে হবে প্লাসেন্টার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো ডিউরিং দ্য প্রেগনেন্সিতে কি হয় জানো? ইস্ট্রোজেন, এই প্রোজেস্টেরন, কর্টিসল, প্রোল্যাকটিন, থাইরক্সিন, এই হরমোনগুলো কিন্তু ম্যাটারনাল ব্লাড মানে মায়ের ব্লাডের মধ্যে কিন্তু বেড়ে যায়। কি লাভ হয় তাতে? এটা ফিটাল মানে মনে করো যে বাচ্চাটা গ্রো করছে, তার মেটাবলিক চেঞ্জ এবং মায়েরও বডির মধ্যে ডিফারেন্ট এনার্জি লেভেল এগুলোকে হাই করতে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। এটা ভালো করে আমরা মাথায় রাখবো, বুঝে গেছে ব্যাপারটা? এবার দেখো পরেরটাই আসি আমরা। এবার যে জার্ম লেয়ার গুলো তৈরি হলো, 3টে জার্ম লেয়ার বলেছিলাম, একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম, এখান থেকে ডিফারেন্ট অর্গানস গুলো ফর্মেশন হয়। তাহলে এটাকে আমরা একটা স্টেম সেল বলতে পারি, যেটা ইনার সেল মাসটাকে, কারণ ওখান থেকে আমাদের বডির অল দ্য ডিফারেন্ট অর্গানস গুলো ফর্মেশন হয়। এটা মাথায় রাখো একটু, ক্লিয়ার? এই জার্ম লেয়ারের পর মনে রাখবে একটা জেস্টেশন পিরিয়ড, মানে প্রসব, মানে দেখো এখানে প্রেগনেন্সির টোটাল টাইমসটার কথা বলছি, সেটা হচ্ছে 9 মান্থ ধরে চলে হিউম্যানের ক্ষেত্রে, ক্যাটসের ক্ষেত্রে এটা 2 মাস, ডগসের ক্ষেত্রে তোমার 2 মাস, আর এলিফ্যান্টসের ক্ষেত্রে কিন্তু এটা 21 মান্থস ধরে চলতে থাকে। এই প্রত্যেকটা সময় কিন্তু মাথায় রেখো। এবার দেখো আফটার 1 মান্থের পর কি তৈরি হয়? হার্ট ফর্মেশন হয়। এন্ড অফ দ্য সেকেন্ড মান্থে কি তৈরি হয়? লিম্বস বা ডিজিট গুলো তৈরি হয়। ফার্স্ট ট্রাইমেস্টার মানে 12 উইকের পর মেজর সব অর্গানস গুলো তৈরি হয়ে যায়। ডিউরিং দ্য 5th মান্থে কি তৈরি হয়? ফার্স্ট মুভমেন্ট করতে থাকে ফিটাস গুলো।
সেকেন্ড ট্রাইমেস্টার মানে 24 উইকস এর এন্ডে তুমি দেখবে কি হেয়ার বা আইলিডস গুলো সেপারেট হয়ে যায়। 9 মান্থে সে রেডি ফর দ্য ডেলিভারি। এবার পার্চুরেশন আর ল্যাকটেশন ব্যাপারটা কি সেটা একটু তোমাকে বোঝাই। পার্চুরেশন মানে এটা হচ্ছে প্রসেস অফ দ্য গিভিং দ্য বার্থ টু ইয়ং ওয়ান্স, মানে ইয়ং ওয়ান্স যখন বার্থ হয় সেটাকে আমরা জন্ম হয় সেটাকে আমরা পার্চুরেশন বলছি। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর কোশ্চেন মেডিকেলের জন্য। নিউরো এন্ডোক্রাইন মেকানিজম বলছে এটাকে। নিউরো এন্ডোক্রাইন মেকানিজম কেন? নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেম দুজনেই পার্টিসিপেট করে। যখন একটা ফিটাস বড় হয়ে যায় মানে বাচ্চাটা বড় হয়ে যায় সে সিগন্যাল দেয় এবং প্লাসেন্টাও একটা সিগন্যাল সেন্ড করে, তখন ইউটেরাইন কন্ট্রাকশন হয় যেটাকে আমরা ফিটাল রিজেকশন রিফ্লেক্স বলছি। কারা দুটো সিগন্যাল দিচ্ছে এটা মাথায় রাখো। এটা ছাড়া মনে রাখবে অক্সিটোসিন হরমোন যেটা পিটুইটারি গ্ল্যান্ডস থেকে সিক্রেট হয়, তারাও এই পার্চুরেশনে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। অক্সিটোসিন কিন্তু স্ট্রঙ্গার ইউটেরাইন মাসেল কন্ট্রাকশন করে আর তার জন্যই নর্মাল বেবি কিন্তু ডেলিভার হতে পারে থ্রু দা বার্থ ক্যানেলের থ্রু দিয়ে। এবার দেখো আফটার পার্চুরেশন কি হয়, আম্বিলিকাল কর্ডটাকে কাট করে দেওয়া হয়। এই দেখো প্লাসেন্টা বা আম্বিলিকাল কর্ড যেটা এক্সপেলড আউট ফ্রম দা মেটার্নাল বডি, মানে মাদার বডি থেকে যখন কেটে বাদ দিয়ে দেওয়া হয় সেটাকে আমরা একটা টার্ম ইউজ করি, ইটস দা আফটার বার্থ বলছি এটাকে আমরা। এবার ম্যামারি গ্ল্যান্ডস থেকে মিল্ক প্রোডাকশন শুরু হয় কখন, সেটা এন্ড অফ দ্য প্রেগনেন্সিতে যেটাকে আমরা ল্যাকটেশন পিরিয়ড বলছি। তখন দেখো আফটার বার্থের পর ইয়েলো কালারের একটা মিল্ক প্রোডাকশন হয়, সেই মিল্কটাকে ইনিশিয়াল ফিউ ডেজ ধরে চলতে থাকে ইয়েলো কালারের একটা স্পেশাল মিল্ক, তার একটা স্পেশাল নাম আছে নিশ্চয়ই, তার নাম দিয়েছি কোলোস্ট্রাম। কোলোস্ট্রামের মধ্যে কি কি আছে, সিভারাল অ্যান্টিবডিজ প্রেজেন্ট আছে। এছাড়াও যেটা একটা বেবির ডেভেলপমেন্ট রেজিস্ট্যান্সে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, আইজিএ টাইপের অ্যান্টিবডিজ প্রেজেন্ট থাকে। এই হচ্ছে তোমার ক্লাস 12 এর হিউম্যান রিপ্রোডাকশনের